বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আমি এই ভিডিওটা দিচ্ছি আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই বন্ধু যে যেখানে আছেন সবাইকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা। আমার অনুরোধ থাকলো যে কথাগুলো আপনারা শুনবেন। আমি এই ভিডিও আপলোড করতে যাচ্ছি একই সাথে আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক আইডি, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক আইডি। এই চারটার মাধ্যমে আমি প্রবাসীদের উদ্দেশ্য করে আমি আজকে কিছু কথা বলতে চাই। সম্মানিত প্রবাসী বন্ধুরা, দেখেন, আমি দীর্ঘদিন থেকে প্রবাসীদের অধিকার নিয়ে সংগ্রাম করে যাচ্ছি। প্রায় একাই সংগ্রাম করে যাচ্ছি, কারণ প্রবাসীরা মূলত প্রবাসীই থাকেন, আর যারা দেশে আসেন তারা নিজের পরিবার পরিজন নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকেন। তাই প্রবাসীদের অধিকার আদায় করার জন্য, প্রবাসীদের জন্য সংগ্রাম করার জন্য অনেকের ইচ্ছা থাকলেও কিন্তু আমার সাথে যুক্ত হতে পারেন নাই। আমি দেশের ভিতরে এবং দেশের বাইরে, অনলাইনে অফলাইনে প্রতিনিয়ত প্রবাসীদের জন্য যুদ্ধ করে যাই। এর আগে যারা প্রবাসীদের নিয়ে অনলাইনে কথা বলেছে, আপনারা বিভিন্ন জনকে যেভাবে সহযোগিতা করেছেন, যাদেরকে আপনার লাইক কমেন্ট দিয়ে সেলিব্রিটি করেছেন, এবং অনেক আপনার বাংলাদেশের অনেক রাজনীতিবিদ যারা অনলাইনে আপনাদের কাছে বিভিন্ন সময় সহযোগিতা চেয়েছে, তাদেরকে আপনারা উদার হস্তে প্রাণ খুলে আপনারা সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন যেন তারা প্রবাসীদের পক্ষে কথা বলে। কিন্তু এর পরবর্তীতে আমরা কি দেখলাম, যে আসলে প্রবাসীদের পক্ষে কথা বলার জন্য এই বাংলাদেশে এখন কোনো রাজনৈতিক দল অথবা নেতা নাই। এটা একেবারেই ক্লিয়ার। যদি প্রবাসীদের নিয়ে কেউ কথা বলতো বা আমাদের পক্ষে যদি কেউ কথা বলতো, তাহলে আরব আমিরাতের প্রায় 5 থেকে 6 লক্ষ প্রবাসীরা এই মুহূর্তে বৈধ থেকে অবৈধ হয়ে যাচ্ছেন। আমি চিৎকার করেছি, মানববন্ধন করেছি, প্রেস ক্লাবে গিয়েছি। এই মবের সময়ও কিন্তু আমি জীবন বাজি রেখে প্রবাসীদের নিয়ে কাজ করেছি। আমি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে গিয়েছি, প্রবাসী কল্যাণ উপদেষ্টার কাছে গিয়েছি, সেখানে অপমানিত হয়েছি। আমি কাউকে কোনো আবদার করি নাই। আমি আমার দায়িত্ব থেকে, আমি আমার অন্তর থেকে প্রবাসীদেরকে ভালোবাসি। মিডল ইস্টের একজন প্রবাসী হিসাবে আমি এই আন্দোলন করেছি। বিগত করোনার সময় আরটিপিসিআর ল্যাবের জন্য যখন আরব আমিরাতের প্রবাসীরা আটকা পড়েছিলেন, তখন প্রবাসীরা ভ্যাকসিনের জন্য আন্দোলন শুরু করেছিল, এবং বিশেষ করে ভ্যাকসিন দিতে গেলে যাদের ভোটার আইডি কার্ড নাই তারা ভ্যাকসিন নিবন্ধন করতে পারতো না। আমি আন্দোলন শুরু করলাম এবং বিভিন্ন এমপির মাধ্যমে সংসদে এই